যেই না পেছন দিয়া হাত নিয়ে কলিজার ছিদ্র করে সামনে আমলনামা পাওয়ার জন্য হাত পাতা হবে, যেই না আমলনামা বাম হাতে রাখা হবে, দিবে চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমলনামা পাইয়াই তো দিবে চিৎকার, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, আমি তো এখন জানি না আমার হিসাব কি হবে, এখন উপায় কি? এ দুনিয়ার টাকাওয়ালা, টাকার বাহাদুরি দেখায়া বিচার চেঞ্জ করেছ, পাল্টায়া দিছ, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালি, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আরে ক্ষমতার দাপট দুনিয়ায় দেখাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ, এখন আর উপায় নাই, যখন উপায় ছিল কাম করো নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুযুহু ফাগুল্লু, এগুলার ধর, গলায় বেড়ি পড়া, বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, টাইনা হেসরায়া জাহান্নামে লয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া জাহান্নামে টানতে থাক। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে? বলে নাকের ছিদ্র দিয়া শেকল ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বাইর কইরা টাইনা টাইনা। আরে ভাই, যদি সবর করার মতো সামর্থ্য থাকে গুনাহ করতে থাকো, যা ইচ্ছা তাই করতে থাকো, যেমনি যেমনি চলতে থাকো। আর যদি মনে হয় না ওই আযাব আমি বরদাস্ত করতে পারবো না, তো গুনাহ ছেড়ে দাও। আরে হিসাবের ভয় করো যে আমার আমলের তো হিসাব হবে, কারণ আল্লাহ বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। হিসাব তো হবে, প্রতি মুহূর্তের হিসাব হবে। এই জন্য কথা বলার সময় চিন্তা করো যে এই কথাটা কোন পাল্লায় পড়বে, ডাইনা না বামে। কদম ফেলার সময় চিন্তা করো এই কদমের হিসাব কোন পাল্লায় পড়বে, ডাইনা না বামে। কথা শোনার সময় চিন্তা করো ভাই এই কথা কোন পাল্লায় পড়বে, ডাইনা না বামে। প্রতিটা মুহূর্তের হিসাব নিজে নিজে লয়ে নাও, প্রতিটা কথার হিসাব নিজে নিজে নিয়ে নাও। আমি সূরা আম্বিয়ার একটা আয়াত তিলাওয়াত করেছি। উলামায়ে কেরাম যারা আছেন আলহামদুলিল্লাহ অনেক চেহারা দেখা যাচ্ছে। আপনারা তো জানেন এই আয়াতের কিছু অংশ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার শেষ হাদিস বর্ণনার সময় এনেছেন। তো আমি আয়াত পুরোটাই পড়েছি। আর ইমাম বুখারী যে হাদিস দিয়ে তার কিতাব শেষ করেছেন ওই হাদিসটাও পড়েছি। আপনারা নানান জায়গায় বুখারী খতমে গেলে আলোচনা যখন শুনেন, এই আয়াত আর হাদিসের উপর যখন বড় বড় মুহাদ্দিসরা কথা বলেন তখন হা করে তাকায়া থাকেন, কারণ এই কথাগুলো আপনাদের বোধগম্য নয়, এটা ছাত্রদের জন্য, বরকতের জন্য বসে থাকে। তো আমার মাঝে ওই চিন্তাটা আসছে যে আরে মানুষগুলো বরকতের জন্য বসে থাকে, কিছু বোঝে না। বড় আলেমরা ছাত্রদের জন্য কথা বলে, কথাগুলো অনেক উঁচু মানের, ওই কথা সাধারণদের বোঝার মতো না, অনেক ব্যাপার আছে। তা আমি এক পর্যায়ে নিয়ত করছি যে ওই আয়াত আর হাদিসটা সাধারণদের মতো করে যদি একটু বোঝানো যায়, আমিও জাহেল মানুষ, যারা আমার মতো না জানা মানুষ, এদের সাথে আমাদের মিল আছে, একটা কাছাকাছি আছে। তো আমি এই আয়াত আর হাদিসের উপর আলোচনা শুরু করছি যেন সাধারণরা বুঝে যে ইমাম বুখারী শেষ হাদিসটা আনছেন আর আয়াত কি আনছেন এটা একটু তারাও বুঝে। তো আজকেও ওই আয়াত এবং হাদিসটা তিলাওয়াত করেছি যেন আপনারাও বুঝেন যে এখানে কি চাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন, নবী আলাইহিস সালাম কি বলতে চেয়েছেন, আমাদের জন্য কি আছে।
দোস্ত, আয়াত যেটা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো, ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো মাপার জন্য। ফালা তুজলামু নাফসুন শাইআ, ইনসাফের দাড়িপাল্লার কি অর্থ যেন ব্যাখ্যা আসছে। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না, বিন্দু মাত্র না। বলে বিন্দু মাত্র মানি যেন তাফসীর ব্যাখ্যা আসছে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কারো আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, এটা বুঝানোর জন্য, এর চেয়ে কমও যদি হয়, ফামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা পরিমাণ আমলও যদি কেউ করে, গুনাহও যদি কে করে, সেটা দেখবে আমল নামায়। যাররা কি জিনিস? ওটা সরিষা দানার চেয়েও ছোট। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, যাররা মানে হচ্ছে বাহির থেকে যখন ঘরের ভেতরে কোনো ছিদ্র দিয়ে আলো ঢুকে, সূর্যের রশ্মি, তখন ওই আলোটার মধ্যে যে ধুলাগুলো উঠতে থাকে, যাররা হচ্ছে ওই ধুলাটা। সাধারণ চোখে ওই ধুলা দেখা যায় না, আলোর মধ্যে পড়লে ওই ধুলাটা দেখা যায়, বলে ওইটা হচ্ছে যাররা। এই পরিমাণ নেক আমলও যদি কেউ করে, এই পরিমাণ গুনাহও যদি কেউ করে, আল্লাহ তাআলা সেদিন আমল নামায় ওই আমলটা উঠায়া দিবে। وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ বলেন নতুন করে হিসাব করা লাগবে না, গণা লাগবে না, গণা যে কে কতগুলো আমল করছে। ওই আমল নামায় রাখলেই বোঝা যাবে আমলের কি অবস্থা। নেকি পাল্লা ভারী হলে ওইটা নিচের দিকে যাবে গা, গুনার পাল্লা ভারী হলে ওইটা নিচের দিকে যাবে গা। আলাদা হিসাবের দরকার নাই, উঠাইলেই প্রকাশ হয়ে যাবে কার হালত কি। আয়াত তো আমি পড়লাম, তরজমাও করলাম, আপনারাও শুনলেন না। আমার মধ্যে কোনো ভাবান্তর আছে না আপনাদের মধ্যে আছে? অথচ হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই জাতীয় আয়াত নিজেরা তিলাওয়াত করলে অথবা শুনলে, হিসাবের ব্যাপার যেখানে আসছে, আখিরাতের ব্যাপার যেখানে আসছে, এই জাতীয় আয়াত শুনলে অথবা নিজেই পড়লে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। কেউ তো বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে যেত। অথচ দেখেন না আমার মধ্যে কোনো ভাবান্তর আছে না আপনাদের আছে। আখিরাতের বিষয়ে আমাদের বিশ্বাসটা যে দুর্বল, সেজন্য সাহাবীরা এক একজন কত বড় মানুষ ছিলেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ, অথচ হিসাবের চিন্তা আসলে আবু বকর কাঁদতে কাঁদতে শেষ। যা হিসাব কেমনে দেবে, একা একা নির্জনে দূরে যায় আবু বকর কাঁদতেন কাঁদতেন। আহা, কি বলে কাঁদতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা। হযরত আবু বকরের বাবার নাম আবু কুহাফা। ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে, মানুষ কেন হইলি, এখন হিসাব কেমনি দিবি? এই বলে আবু বকর নিজেকে ধিক্কার দিতেন। আবু বকর কোথায় আমরা? গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তু'দাদ ওয়া তুকাল। আহ, মানুষ না হয়ে যদি গাছের পাতা হতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমনি দেব? সাইয়্যিদনা ওমর নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা
فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। কি অর্থ এখানে? অর্থ হচ্ছে দুনিয়ায় যা কষ্ট ভোগ করে ফেলছো, পরে আর আশা করো না। এই আয়াত পড়তেছেন নামাজের মধ্যে আর কাঁদতেছেন। বর্ণনাকারী বলেন ওমরের আওয়াজ, কান্নার আওয়াজ এত উঁচু হচ্ছিল যে মহিলাদের কাতার পর্যন্ত শোনা যাচ্ছিল। মহিলাদের কাতার মানে পুরুষদের একদম পেছনে, ওই জায়গা পর্যন্ত ওমরের কান্নার আওয়াজ চলে গেছে। এভাবে ফোপায়া ফোপায়া কাঁদতেছে। নামাজের পর একজন জিজ্ঞেস করলেন, হযরত এই আয়াত তো কাফেরদের সম্পর্কে, একটু আগের থেকে তেলাওয়াত করলেই বোঝা যায়। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ কাফেরদের যখন জাহান্নামে পেশ করা হবে তখন তাদেরকে এটা বলা হবে, দুনিয়ায় যা ভালো কাজ করছো দুনিয়ায় পেয়ে গেছে। সূরা আহকাফ 26 নম্বর পারা। তো কাছের লোকেরা বলে, হযরত এই আয়াত তো কাফেরদের সম্পর্কে, আপনি কেন কান্না করেন? এটা আপনার সম্পর্কে না। আহারে হযরত ওমর কি জবাব দেন? জবাব দেন, হ্যাঁ আমার সম্পর্কে না, কিন্তু কি বিশ্বাস যদি আমাকেও আল্লাহ এইভাবে বলে দেন, যদি বলে দিলেন, কি চিন্তা ঢুকছে মাথায়। আম্মা জান তিলাওয়াত করতেছেন, কাঁদতেছেন। আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর প্রিয় মানুষ, তিলাওয়াত করতেছেন। وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ হাসরের মাঠে পরিচয় প্রকাশ পাবে, এমন পরিচয় যা তুমি দুনিয়ায় আশা করো নাই। আল্লাহর পক্ষ থেকে পরিচয় প্রকাশ পাবে যা তুমি দুনিয়ায় আশা করো নাই। আম্মা জানি আয়াত পড়তেছেন, কাঁদতেছেন। কেন? হাসরের মাঠে এমন অবস্থা হয়ে যাবে অনেকের ব্যাপারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে হাদিস বর্ণনা করার সময় আবু হুরায়রা একবার না তিনবার বেহুশ হয়ে গেছে। হাদিস বর্ণনার সময় এক তাবিঈ জিজ্ঞেস করছেন, খাস কোন হাদিস নবী আপনাকে শোনাইছে যা আপনি জানেন? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সামনে বসাইছেন ঘরে নিয়ে। তো বলেন যে আল্লাহর হাবিব আমাকে একা একা একটা হাদিস শোনাইছেন, এটা বইলেই বেহুশ হয়ে গেছে। হুশ ফিরছে তো আবার বলা শুরু করছেন যে নবী আলাইহিস সালাম এই হাদিস শোনাইছেন, বলে আবার বেহুশ হয়ে গেছে। পরে আবার বলা শুরু করলেন যে এই ঘরের মধ্যে আমি আর নবী ছিলাম, কেউ ছিল না। এই কথা বলে আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। বর্ণনাকারী বলেন একদম কায়ত হয়ে পড়ে গেছে আমার উপরে, আমি কোন রকম ধরছি। লম্বা সময় বেহুশ ছিলেন আবু হুরায়রা। হুশ ফিরার পর তারপর হাদিস, তিনবার বেহুশ হওয়ার পর এরপর হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা যে হাসরের মাঠে আল্লাহ কারিকে ডাকবেন, কারিকে আলেম ডাকবেন, তুমি তিলাওয়াত কেন করছো? ও কারি, তুমি তিলাওয়াত কেন করছো? তো কারি তো বলবেন আল্লাহ আপনাকে খুশি করার জন্য। দুনিয়ায় তো মানুষ জানে কারি, সেও জানে কারি, কিন্তু হাসরে পরিচয় ভিন্নটা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কেন তিলাওয়াত করছো? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। বলে না, মানুষ তোমাকে কারি বলবে, বাহবা দিবে, ওই জন্য তিলাওয়াত করছো। এটা বলা হয়ে গেছে, এখন জাহান্নামে চলে যাও। দানবীরকে ডাকা হবে, দানবীর কেন দান করছো? বলে আল্লাহ আপনার রাস্তায় দান করছি আপনাকে খুশি করার জন্য। বলে না, মানুষ তোমাকে দানবীর বলবে সেজন্য দান করেছো। আমি জানি দুনিয়ায় পরিচয় ছিল একটা, আজকে পরিচয় ভিন্ন। আমি জানি মানুষ তোমাকে দানবীর বলবে এজন্য দান করেছ, দুনিয়ায় তা বলা হয়ে গেছে, এখন জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারীকে ডাকা হবে, আয় তুমি আল্লাহর রাস্তায় কেন জীবন দিয়েছ? বলে আল্লাহ আপনার দিনকে জিন্দা করার জন্য, জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমি জীবন দিয়েছি, শহীদ হয়েছি।
আল্লাহ বলবেন না, মানুষ তোমাকে বাহাদুর বলবে, মুজাহিদ বলবে, সেজন্য তুমি আল্লাহর রাস্তায় লড়াই করেছ, মৃত্যুবরণ করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলে ফেলেছে, এখন যাও তুমি জাহান্নামে চলে যাও। ওই চিন্তায় আম্মা জান কাঁদতেছে। ওয়াবাদা লাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে পরিচয় দুনিয়ায় যা তা থাকবে না, নাও থাকতে পারে, অন্য কিছু প্রকাশ পাইতে পারে। আজকের দুনিয়ায় মানুষ তো বলে, কত কিছু বলে, লম্বা জামা, লম্বা দাড়ি, সুন্দর টুপি, মানুষও ইজ্জতের চোখে দেখে, মাঝে মধ্যে ভয় লাগে, আরে হাসরের মাঠে না, আল্লাহ বলে যা জাহান্নামে যা। আজকে তো পাগড়ি পরে ঘুরি, হাসরের মাঠে না, আল্লাহ বলে যাই পাগড়ি, আমি জানি তুই মানুষকে দেখানোর জন্য বলছিস, এখন তুই জাহান্নামে যা। আরে আম্মা জান ওই চিন্তায় কাঁদতেছেন, আমি আপনি কে? নিজের আমলের উপর কত ভরসা করে বসে আছে, আম্মা জানের ভরসা নাই। হ্যাঁ, হযরত আবু বকরের ভরসা নাই, আবু হুরায়রার ভরসা নাই, সাইয়েদনা ওমরের ভরসা নাই। মৃত্যুর সময় জমিনের সাথে মাথার গাল ঘষে আর কান্দে, ঘষে আর কান্দে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে মাফ না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমর কান্দে। হাসান জামিলের হালত কি? ওমর কোথায়? আবু বকর কোথায়? আয়েশা কোথায়? আমি আপনি কোথায়? কোন ভরসায় নিশ্চিত বসে আছি বলে? প্রত্যেকটা আমলের হিসাব হবে দোস্ত, প্রত্যেকটা মুহূর্তের হিসাব হবে, আল্লাহ বলেছেন। সেজন্য এই নবীকে আল্লাহ বলেন, নবী আমার, হাসরের মাঠে আপনি দেখবেন যখন আমল নামা পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ওই আমল নামা দেখা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কেন? কারণ দেখবে যে ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, কোনোটা ছোটে নাই, সব এখানে জমা, কোনোটা বাদ যায় না। ওদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আমল নামা যখন পেশ করা হবে নবী, আপনি দেখবেন ভয়ে থরথর করে কাঁপতেছে, চিৎকার করবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ ছুটলো না, বড় গুনাহ ছুটলো না। আছে খবর? এর দোস্ত, সেদিন কিন্তু চিৎকার করে করে কাঁদতে হবে। আজকে কেঁদে নাও, আজকে কেঁদে নাও, সেদিন কান্না যেন করতে না হয়, এখন কেঁদে নাও, না হয় আমল নামা হাতে পায়াই কিন্তু দিতে হবে চিৎকার। আল্লাহ বলেছেন, যেই না আমল নামা বাম হাতের উপযুক্ত হয়ে যাবে, গুনার আমল নামা যদি ভারী হয়ে যায়, হুকুম হবে বাম হাতটা পাইতে আমল নামা গ্রহণ করো। বান্দা বাম হাত পাতবে, বলা হবে এভাবে না। বলে কেমনে? বলে পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে তারপরে সামনে আন। যেই না পেছন দিয়া হাত নিয়ে কলিজা ছিদ্র করে সামনে আমল নামা পাওয়ার জন্য হাত পাতা হবে, যেই না আমল নামা বাম হাতে রাখা হবে, দিবে চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমল নামা পাইয়াই তো দিবে চিৎকার, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আমি তো এখন জানি না আমার হিসাব কি হবে, এখন উপায় কি? এ দুনিয়ার টাকাওয়ালা, টাকার বাহাদুরি দেখায়া বিচার চেঞ্জ করেছ, পাল্টায়া দিছ, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালি, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না,
আরে ক্ষমতার দাপট দুনিয়ায় দেখাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন উপায় কি হবে? আওয়াজ আসবে আওয়াজ, এখন আর উপায় নাই, যখন উপায় ছিল কাম করো নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু, এগুলার ধর, গলায় বেড়ি পড়া, বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, টাইনা হেসরায়া জাহান্নামে লয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া জাহান্নামে টানতে থাক। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে? বলে নাকের ছিদ্র দিয়া শেকল ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বাইর কইরা টাইনা টাইনা। আরে ভাই, যদি সবর করার মতো সামর্থ্য থাকে গুনাহ করতে থাকো, যা ইচ্ছা তাই করতে থাকো, যেমনি যেমনি চলতে থাকো। আর যদি মনে হয় না ওই আযাব আমি বরদাস্ত করতে পারবো না, তো গুনাহ ছেড়ে দাও। আরে হিসাবের ভয় করো, যে আমার আমলের তো হিসাব হবে, কারণ আল্লাহ বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। হিসাব তো হবে, প্রতি মুহূর্তের হিসাব হবে। এই জন্য কথা বলার সময় চিন্তা করো যে এই কথাটা কোন পাল্লায় পড়বে, ডাইনা না বামে। কদম ফেলার সময় চিন্তা করো এই কদমের হিসাব কোন পাল্লায় পড়বে, ডাইনা না বামে। কথা শোনার সময় চিন্তা করো ভাই, এই কথা কোন পাল্লায় পড়বে, ডাইনা না বামে। প্রতিটা মুহূর্তের হিসাব নিজে নিজে লয়ে আলাও, প্রতিটা কথার হিসাব নিজে নিজে নিয়ে নাও। এই জন্য বলি ভাই দোস্ত, সুযোগ পাইলেই কথা বলা শুরু করো না, হিসাব কিন্তু দেওয়া লাগবে। প্রতিটা কথার প্রতিটা অক্ষরের হিসাব কিন্তু দেওয়া লাগবে। আয় আল্লাহ, এই জন্য আমরা বলি ওই হাত ধোয়ার সময় বলি ভাই পানি কম ফেলাও, কারণ ওই প্রতিটা ফোঁটার হিসাব তো দেওয়া লাগবে। খরচ কম হিসাব কম। হুজুর সময় বলি ভাই পানি কম খরচ করো, বলে কেন? বলে হিসাব তো দেওয়া লাগবে, খরচ কম হিসাব কম। টাকা পয়সা খরচের সময়ও চিন্তা করেন, বলে খরচ কম হিসাব কম, হিসাব তো দেওয়া লাগবে। কথা বলার সময়ও চিন্তা করেন, কথার খরচ কম তো হিসাব কম, হিসাব তো দেওয়া লাগবে। হ্যাঁ, বেশি বেশি যেটা করা দরকার সেটা হচ্ছে আল্লাহর জিকির আর তিলাওয়াত। সারাক্ষণ জিকির করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতেছি তো পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফাঁক পাইলেই জিকির শুরু করি, ফাঁক পাইলেই নামাজ পড়ি, ফাঁক পাইলেই তিলাওয়াত করি। কেন? পাল্লাই তো উঠবে। যাই করি তাই তো জমা হবে, যাই করি তাই তো জমা হবে, বিন্দু মাত্র যাবে না। যা করি তাই আল্লাহ উঠবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত এনে তারপর যে হাদিসটা এনেছেন, নবী আলাইহিস সালাম তো জানেন আরে আমার উম্মতের আমলের হিসাব তো হবে। তো উম্মতের জন্য কান্ডারি নবী, দয়ালু নবী, মেহেরবান নবী, উম্মত যেন সহজে পার পাওয়া যায়, এই জন্য এমন এমন আমল বের করে দিয়েছেন যে আমার উম্মত ওই আমলগুলো তোমরা করো, করতে কষ্ট কম হবে, কিন্তু পাল্লায় রাখার সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। তোমার হায়াত তো কম, আমলের সুযোগও কম। এই জন্য নবী দামি দামি আমল শিখাইয়া দিয়েছেন, বলে আমল করো, সময় লাগবে কম, কষ্ট লাগবে কম, কিন্তু পাল্লায় রাখলে তখন কিন্তু আর কম থাকবে না, তখন আমলের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জানা দরকার এমন আমল
বলেন বলেন, এমন আমল জানা দরকার। আলহামদুলিল্লাহ, আমাদের নবী আমাদেরকে জানায়া দিয়েছেন, কি মায়া আমাদের জন্য ছিল। কত চিন্তা করেছেন আমাদেরকে নিয়ে। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, ওই আবু হুরায়রার বর্ণনা বুখারী শরীফের শেষ হাদিস। এটা উলামায়ে কেরাম জানেন। নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতান, দুইটা কথা। কয় কথা? অনেক না বেশি? আরে দুইটা, বেশি না, অনেক না কম? দুইটা কথা মাত্র। কয়টা? তিন হইলে হয় বেশি, সর্বনিম্ন। বেশির সর্বনিম্ন কত? তিন, বহুবচন। দুই তো দ্বিবচন। তো দুইটা কথা। আবারও বলেন, দুইটা কথা বেশি না কম? কম, অল্প কথা, দুইটা কথা। কালিমাতান, কথা দুইটা, হাবিবাতান ইলার রহমান, রহমান, খুব খেয়াল করেন, রহমানের কাছে অনেক প্রিয়। বলেন কার কাছে? আবার বলেন, মাশাআল্লাহ। আবার বলেন তো, আলহামদুলিল্লাহ। আপনারা ভুল বলেন নাই। অনেকে আবার জিজ্ঞেস করলে ভুল বলে, কয় আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে না, আল্লাহর কাছে। বলে আল্লাহর রহমান তো কি? হ্যাঁ একই, কিন্তু রহমান বলে আলাদা একটা ইঙ্গিত আছে, ওটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বললে আর ওই ইঙ্গিতটা থাকে না। বলেন আবার, কার কাছে? কথা কয়টা? প্রিয় কার কাছে? অনেক। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। যেহেতু রহমানের কাছে অনেক প্রিয়, ওই কালিমা দুইটা মানে অনেক শক্ত, আমল করা মনে হয় কঠিন। তো নবী অর্ধেক জবাব প্রথমে দিয়ে দিয়েছেন, কয় না কালিমা মাত্র। কথা কয়টা? বলে উচ্চারণ করাও কিন্তু বেশি কঠিন না, তুই ডরাইস না। বলে আল্লাহ রহমানের কাছে যেহেতু প্রিয়, মনে হয় কাজটা করতেও অনেক কঠিন। নবী বলেন না, খফিফাতানে আলাল লিসান, উচ্চারণ করা একেবারেই সোজা। সুবহানাল্লাহ, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে আপনাদের? এই যে বলছেন কষ্ট হইছে, ওইটাই নবী বলেছেন। কেন উচ্চারণ করা সহজ এগুলো আপনারা বুঝবেন না, এগুলো আলেমদের ক্লাসে বলতে হয়। নবী বলেছেন উচ্চারণ করা সহজ, আপনারা উচ্চারণ করে দেখলেন যে আসলে সহজ, কঠিন না। এখন ভিতরে ভিতরে একটা সংশয় যেন না জাগে, যে কথাও মাত্র কয় পিস, উচ্চারণ করাও সোজা, সওয়াব আবার কম নেই। নবী বলেন না, সওয়াব কিন্তু কম না। সাকিলাতানি ফিল মিজান, পাল্লায় রাখার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে।
কেমন জানি লাগতেছে। বলে কেন, কি সমস্যা? সাইজও ছোট, উচ্চারণেও সোজা, তো পাল্লায় আবার ভারী হবে কেন? উল্টা লাগে না? বলে সাইজেও উচ্চারণেও, তো পাল্লা দিলে আবার ভারী হয় কেন? এটা উল্টা না কাহিনীটা? পাল্লায় তো ভারী হবে, জিনিস বেশি, উচ্চারণ কঠিন, আর বাপরে দামও বেশি। জিনিসও কম, উচ্চারণেও সোজা, কিন্তু দাম বেশি, এটা কেমন কথা? ভেজাল লাগে কি লাগে না? তো নবী আলাইহিস সালাম জবাব শুরুতে দিয়ে দিছেন, হাবিবাতানে ইলার রহমান। যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের কাজে এটা, তার কাছে আমল পেশ করবা কম, তিনি সওয়াব দিবেন বেশি। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, আল্লাহর নামগুলো নিয়ে লাড়াচাড়া করেন, মজা পাইবেন। আল্লাহর কোন মন্ত্রী আছে? বলেন না। আল্লাহর কোন মন্ত্রী আছে? কিন্তু মন্ত্রণালয় আছে। কি আছে? মন্ত্রণালয় আছে। বলে মন্ত্রণালয়ের মন্ত্রী কারা? বলে আল্লাহর এক একটা গুণবাচক নাম এক একটা মন্ত্রীর ভূমিকা। আল্লাহর খাদ্য মন্ত্রণালয় আছে, বলে ওই খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে? আল্লাহর গুণবাচক নাম রাজ্জাকের কাছে। আছে না? আল্লাহর দয়ার মন্ত্রণালয় আছে, ত্রাণ 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 মন্ত্রণালয়। ওই ত্রাণ মন্ত্রণালয় কার দায়িত্বে? বলে রহমান আর রহিমের দায়িত্বে। আল্লাহর ক্ষমার মন্ত্রণালয় আছে, ওই বলে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে? বলে গফফার আর গফুরের কাছে। এমন এক একটা মন্ত্রণালয় আছে, কিন্তু মন্ত্রী নাই। ওই মন্ত্রণালয়ের দায়িত্বগুলো যেন এক একটা আল্লাহর গুণবাচক নাম আদায় করে। সুবহানাল্লাহ। এমনই এক নাম রহমান, রহিম। রহমান আর রহিম সহজ অর্থ বুঝেন, মজা লাগবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আল্লাহর ওই নামগুলো বুঝলে মজা লাগবে। যেমন ধরেন, প্রায় আমরা বলি মালিক, মালিক বলি না? আল্লাহর একটা গুণবাচক নাম, এটা কি? ওই যে নামাজে পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিনের মালিক। বিচার করবেন কে? বিচার করবেন আল্লাহ। যিনি বিচার করেন আমাদের আদালতে, তাকে মালিক বলে না বিচারক বলে? তা আল্লাহ নিজের বিচারক না বইলা মালিক কেন বললেন? মালিকের অর্থ বুঝলে দিলে শান্তি আর শান্তি। আয় হায় হায়। বলে দেখো দেখো, আরবিতে বিচারকের আরবি তো আছে না? নাই? আরবি এক সমৃদ্ধ ভাষা, সেখানে বিচারকের আরবি থাকবে না? প্রশ্নই আসে না। আছে। কাজী, হাকিম, আরো কত শব্দ ব্যবহার হয়। আল্লাহ নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক কেন বললেন? এটা বান্দার জন্য একটা সুসংবাদ। বলে কেন? বলে মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে দোস্ত, এটা বুঝলেই মজা। বলে কি পার্থক্য? বলে যেমন ধরেন, আমাদের আদালতে যারা বিচার করেন, বিচারকরা নিজের ইচ্ছা অনুযায়ী বিচার করেন না, সংবিধান অনুযায়ী। ইচ্ছা অনুযায়ী বিচার করলে চাকরি থাকবে? বিচারক সংবিধান অনুযায়ী বিচার করতে বাধ্য, নিয়ম অনুযায়ী বিচার করতে বাধ্য। এই টুপিটার মালিক আমি, কথার কথা শুনে। আমি যদি টুপিটা ফেলে দেই, কারো কিছু বলার আছে? কেন? আমি মালিক। আমি যদি টুপিটা কাউকে দিয়ে দেই, কারো কিছু বলার আছে? কেন? আমি মালিক। আমি যদি টুপিটা কারো কাছে 10 টাকায় বিক্রি করি, কারো কিছু বলার আছে? কেন? মালিক মানি যা ইচ্ছা তাই করব, কোনো নিয়ম চলে না, সিস্টেম চলে না, সংবিধান চলে না। কথা ঠিক? আল্লাহ বলেন, বান্দারে আমি বিচার দিবসের বিচারক না, আমি বিচার দিবসের মালিক। বলে মানি কি আল্লাহ? বলে আজকে আমি যদি নিয়ম অনুযায়ী বিচার করি, তুই ফাইসা যাইতে পারিস রে বান্দা। আমি যদি সংবিধান অনুযায়ী বিচার করি, তুই নামাজ পড়স নাই, আমি বলতাম সংবিধান অনুযায়ী তুই জাহান্নামে যা। আমি যদি সংবিধান অনুযায়ী বিচারক হইয়া বিচার করি, আমি বলতাম বান্দারে তুই চোখের হেফাজত করস তাই যা, আমার হুকুম অমান্য করার কারণে জাহান্নামে যা। কিন্তু না বান্দা না, আমি আজকে বিচারক নই, আমি আজকে আল্লাহ মালিক। মালিক বলে মানে কি মালিক? বলে আমি মালিক, সারা জিন্দেগির গুনাহগুলা চাইলেই সংবিধানের বাহিরে যায়া মাফ করে দিয়া
আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিতে পারি। কারো কিচ্ছু বলার অধিকার নাই। বলে কেন? বলে নিমানিল মুলকুল ইয়াউম, আজকে আমি ছাড়া ক্ষমতা কার? আমার যা ইচ্ছা আমি তাই করব, কে আবার কি বলবে? এই বান্দার সব গুনাহ মাফ করে আমি জান্নাত দিয়ে দেব, কার কি বলবে? দেখছেন, মালিকের অর্থ যদি না বুঝেন তো এই মজা পাইবেন। এই জন্য আল্লাহর প্রত্যেকটা নামের অর্থ বুঝবেন, মজা পাইবেন। এটা আমাদের জন্য বড় আফসোস আর হতাশার কথা। এই মজলিসও বহু এমন মানুষ পাওয়া যাবে, যদি আরে ধরা হয়, আই বর্তমান দুনিয়ায় যেই কয়টা শ্রেষ্ঠ ক্রিকেট দল আছে, এইরকম 10টা ক্রিকেট দলের 100 জন খেলোয়াড়ের নাম কর। এখানে বহু মানুষ পাওয়া যাবে ফর 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 করে বলে বলে ভারতের এই এই, অস্ট্রেলিয়ার এই এই, ইংল্যান্ডের এই এই, আর কি কি আছে এগুলো সব এই এই পারবে, আছে না? আরো আল্লাহর বান্দা আছে এর আগের জেনারেশন যারা ছিল খেলছে আগের বিশ্বকাপে, এখন নাম কর, ওটাও কইল, আছে না এরকম? আহারে পোড়া কপাল। অথচ তাকে যদি জিজ্ঞেস করা হয়, এই তুই রবের 10টা নাম, 100 না, 99 না, কয়টা? আল্লাহর 10টা নাম কর। হে কব আল্লাহ, খোদা, গড। খোদাও আল্লাহর নাম নাই, গডও আল্লাহর। খোদা আমরা একটা অর্থ হিসাবে বলি, খোদ যিনি নিজে নিজে এসেছেন, যার স্রষ্টা কেউ না, কেউ জন্ম দেন নাই, কারো ঔরসে তিনি জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই। খোদা, খোদ নিজে নিজে আসছেন তিনি। এটা অর্থ হিসাবে বলা, এটা আল্লাহর কোনো নাম না, ঠিক আছে না? যেমন আমরা মাহবুদ বলি, এটা আল্লাহর কোনো নাম। এটা অর্থ হিসাবে বলা, আমরা ইবাদত করি আমাদের মাহবুদ, এই হিসাবে বলা। তো যাই হোক দোস্ত, আল্লাহর নামগুলো পড়বেন, অর্থগুলো বুঝবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, ভালো লাগবে। আল্লাহর এমন এক নাম রহমান, রহিম। বলে রহমান আর রহিমের মানে কি? আহারে, আমার সাথে সাথে আপনারা বলেন রহমত কি? রহমত বলেন। রহমত হচ্ছে মূল শব্দ, এর থেকে আসছে রহমান। আর রহমতের কি অর্থ? আপনারা বলবেন দয়া, তাই না? দয়া বললে অর্থ বোঝানো যাবে না, বলবেন হচ্ছে কাজ কম মজুরি বেশি। বলেন রহমতের অর্থ কি? বলেন বলেন, আরে মজা পাইবেন মিয়া, বলেন কাজ কম। তাইলে রহমান আর রহিমের কি অর্থ দাঁড়ালো? কাজ কম যিনি, মজুরি বেশি দেন। কাজ কম, আমি উদাহরণ দেই 2টা, তাহলে বুঝবেন ভালো করে ইনশাআল্লাহ, না বুঝার কিচ্ছু না। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? অনেক পরীক্ষা দিয়েছেন, তার সারা শরীর বুঝে গেছে, তাই না? কিন্তু ছিলেন খুব আরামে, ওনার অনেক বাগ বাগিচা ছিল, সন্তান পরিবার নিয়ে খুব সুখী সংসার ছিল হযরত আইয়ুবের। শয়তানের লাগছে কষ্ট, নবী আবার এত সুখে থাকবে, ভালো লাগে? হুজুররা এত টাকা পয়সা অনেকের সহ্য হয় না, আছে না এরকম? হুজুরকে বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়, হুজুরকে ব্যবসা দেখলে মাথা উড়ে যায়, আছে না এমন পাবলিক? শয়তান আইয়ুব আলাইহিস সালামের সুখ দেখে ভালো লাগে না। আল্লাহরে কয়, আল্লাহ এই যে জিকির করে, হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন জাকির বান্দা, সারাক্ষণ জিকির করতেন, জিকির জিব্বা খালি নড়ত নড়ত। কই যে আপনার বান্দা জিকির করে, মোল্লা মসজিদে খায়, আল্লাহর রাস্তে সুখে আছে তো, এই জন্য টের পায় না। আপনি আরে কষ্ট দিয়ে দেখেন, আপনার ভুলে যাবো। আল্লাহরে কয় হযরত আইয়ুব সম্পর্কে, আল্লাহ জানে না তার কারণ নবুয়ত দিছে? আল্লাহ জানেন না নবুয়ত কাকে দিছে? আল্লাহ জানেই তো দিছে। তা আল্লাহকে তুই কি বললি? তুই দেখবি আমার বান্দারে পরীক্ষায় ফেললে যে আমার বান্দায় ভুলে না, তুই দেখবি। তা আল্লাহ দেখাইতেছেন। আল্লাহ পানিরে হুকুম করছেন, ওই পানি আইয়ুবের বাগানের নিচের থেকে তোমরা সরে যাও। পানি আর হযরত আইয়ুবের বাগানের নিচ থেকে সরে গেছে, মুহূর্তের মধ্যে বাগানগুলো শুকায়া মইরা শেষ। শরীরের মধ্যে এমন পচন ধরছে, পরিবার সব কাছ থেকে দূরে সরাইয়া গেছে, এত পচন, এত বছর। কিন্তু তারপরেও জিকির ছাড়ে না। একজন দেখে খালি জিব্বা নড়ে, কাছে যায় শুনে কি বলে আইয়ুব, আল্লাহ জিব্বাটা পচায়ও না, আমি জিকির কেমনে করব? আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষা করা শেষ, শয়তানকে দেখাইছে, দেখছস আমার বান্দা আমারে ভুলে না। পরীক্ষায় যেহেতু পাস, আল্লাহ আগের সব কিছু আবার ফেরত দিছে। কিন্তু দেওয়ার সময় আল্লাহ কি বলেন জানেন? ওলামায়ে কেরাম ভালো মজা পাবেন, আপনারা বুঝলে মজা পাবেন। দেওয়ার সময় আল্লাহ বলতেছেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না।
ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি আইয়ুবকে আগের যা ছিল তা দিছি, সাথে ওয়া মিসলাহুম মাআহুম, আগের যা ছিল তার সাথে আরো ডবল দিছি। আগে যা ছিল ডবল কেন দিলেন? কয় রহমাতাম মিন্না, এটা আমার রহমত। রহমতের মানি হইল যিনি যতটুকু পাওয়ার উপযুক্ত তার চেয়ে বাড়ায় দেন। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না, রহমতের কাজই এটা, বাড়ায়া দেওয়া, ডাবল দেওয়া। একটা গেল, একটা উদাহরণ বুঝাইলাম, আরেকটা বুঝবেন আরো ভালো ইনশাআল্লাহ। এটা ওলামায়ে কেরাম ভালো বুঝছেন, আপনারাও বুঝছেন আশা করি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করতেছি সহজে বোঝানোর জন্য। আচ্ছা, এই উদাহরণটা ভালো বুঝবেন ইনশাআল্লাহ। এক আল্লাহর বান্দা চাকরি লইছে টাইপ করার। কি টাইপ করে? খ্রিস্টানের নাম। বলেন, 1 বছরে টাইপ করছে 1 লক্ষ কোটি খ্রিস্টানের নাম। কত? বলেন বলেন। 1 লক্ষ কোটি। 50 বছর চাকরি কইরা প্রতি বছর 1 লক্ষ কোটি লেখলে 50 বছরে কয় লক্ষ কোটি লেখছে? 50 লক্ষ কোটি। কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও, তো একটা নাম মুছে দিস, ডিলিট করছে, টিপ দিছে, গেছে, ঠিক আছে না? কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করো, তো 10টারে ক্লিক করে ডিলিট টিপ দিছে, কয়টা গেছে? আরে আগেরটা বাদ, নতুন করে হিসাব। হ্যাঁ, 11টা হিসাব ঠিক আছে। মাইকলাইনি মাশাআল্লাহ, ওয়াজ শুনতেছে তাইলে আল্লাহ জাযাকাল্লাহ। বেটা আমি বলি মাইকলাই করে, তো ওয়াজও শুনবি, কামও করবি, সওয়াবও পাবি, মালও পাবি। মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ তোরে কবুল করুন। কোম্পানির ম্যানেজার আসছে, আয়সা কয়, হাই কি করছিস তুই? কি করলাম স্যার? লেহার কথা মুসলমানের নাম, তুই দিলে খ্রিস্টানের নাম। এখন কি করুন স্যার? সব মুস। তো সিস্টেম কি, ডিলেটে টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলেট। অল ডিলেটে টিপ দেওয়া, ওকে টিপ দিলে কয়টা যায়? সব একবারে মুছা যায় না? আরে এটাও আল্লাহর গফফার গুণের ক্ষমতা বুঝার জন্য এটাও একটা সুন্দর উদাহরণ। আমরা যখন বলি যে 1 মুহূর্তের মধ্যে 50 বছরের গুনাহ মুছা যায়, তো অনেকে অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। ওই কিভাবে সম্ভব বুঝো না, কম্পিউটার বুঝো না। 50 বছরের কাম এক টিপ দিয়া গায়েব করে লাইছে, তো আল্লাহর ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল? কিন্তু কথা শেষ হয় না, মনোযোগ ধরে রাখেন। এই যে 50 লক্ষ কোটি খ্রিস্টানের নাম অল ডিলিটে টিপ দিয়া মুছলো, এমন কোন সফটওয়্যার বের হয়েছে নি সিস্টেম যে আরেকটা সুইচে টিপ দিলে 50 লক্ষ কোটি খ্রিস্টানের নাম মুছা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? আছে? আছে? নাই? আল্লাহ কয় আমার কাছে আছে। কি আছে আপনার কাছে? আল্লাহ কয় আমার কোনো বান্দা যদি 50 লক্ষ কোটি গুনাহ কইরা আমার কাছে তওবা করে, মানে ডিলিটে টিপ দেয়। তওবা মানে কি? ডিলেটে টিপ দিতে বলছে আমারে, আমি অল ডিলেটে টিপ দিয়া সব মাফ করে দিছি। হ্যাঁ, আবার আমল নামক একটা সুইচে আবার টিপ দিছে, তো যেই কটা গুনাহ তার ছিল আমি সরাই ওই কটা নেকি ঢুকাই দিছি। সূরা ফুরকান আয়াত 70। আল্লাহ বলে, কোরআনের কথাগুলো আমার কথা না, আল্লাহ বলতেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আমার যে বান্দা ঈমান সহ তওবা করবে আর একটু নেক আমলের সুইচে টিপ দিয়া মানে আমল একটু করবে, তো আমি আল্লাহ তার গুনাহগুলোরে সরায়া ওই কয়টা গুনাহ দিয়ে আমল নামা ভরপুর করে দিব। বান্দার পক্ষ থেকে হয়তো জানতে চাওয়া হবে, আল্লাহ গফফার গুণ দিয়া নাইলে মুসলেন, কিন্তু ওই যে 50 লক্ষ কোটি নেকি যে বোনাস দিলেন এটা তো করে নাই, করছে নাকি? করছে তো অল্প, কিন্তু 50 লক্ষ কোটি যে পায়া গেল বোনাস, এটা কেন দিলেন? তো আল্লাহ জবাব দিচ্ছেন এই আয়াতে,
ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা আমার এক গুণ আমি গফুর, আমার আরেক গুণ আমি রহিম। গফুর দিয়া মাফ করছি, রহিমের কাজ হলো বোনাস দেওয়া, যতটুকু পাওয়া দরকার এর চেয়ে বেশি করে দিয়ে দিছি। তাহলে কি পাইলাম? রহিম আর রহমানের কাজ কি? কাজ কম? বলেন না, কাজ কম। নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। কার পছন্দ হয়ে গেছে? এই যে ভুল করছে আবার, হ্যাঁ মনে রাখতে হবে। কার পছন্দ হয়ে গেছে? কার? কথা মাত্র কয়টা? উচ্চারণ খুব কঠিন। খাফিফাতান আলাল লিসান, কাজও কম, উচ্চারণও সোজা, কিন্তু ঘটনা পেশ খাইছে পিছনে। পছন্দ হয়ে গেছে কার? যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, এখন ওই অল্প আমলের সওয়াব কিন্তু আর অল্প পাইতেছ না। নবী বলেন তো কত পাবা? বলে সাকিলাতানি ফিল মিজান, বলে আমলের পাল্লায় রাখার সাথে সাথে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমলটা কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। একটা জিনিস খেয়াল করো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, একটা নিচের দিকে গেলে আরেকটা কোন দিকে যায়? আরে কি কথা কয় হাসাই তো। সুবহানাল্লাহি বিহামদি নবী বলেন পাল্লা ভারী হবে, তো ভারী হয়ে নিচের দিকে গেলে গুনাহটা কোন দিকে যাবে? কারবার সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলে বুঝে এই কাম ঘটে যেতেছে। হায় 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 হায়, পড়তে আধা ঘন্টা লাগে তাই না? 15 মিনিট তো লাগে, 10। আচ্ছা, এরপরও যদি আপনাকে ঝামেলা লাগে তো এটা তো পড়েন, কিন্তু মাঝে মধ্যে দরকার লাগলে অর্ধেকও পড়েন, ছাইরেন না তো। খালি সুবহানাল্লাহি ওয়া বিহামদি পারবেন না ইনশাআল্লাহ? প্রতিদিন মাগরিবের পরে 100 বার বলেন। পড়ছেন না আজকে? শোনানোর জন্য বলতেছি না, আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য। আমাদের এই ঝামেলার মাঝকেও আমি ফাঁক দিয়ে পড়ে লিখছি, পয়সা একটু পড়ে লিখছি। এরপর বলার উদ্দেশ্য আপনাদেরকে শোনানো না, এটা তো আমাদের রুটিন আমল আলহামদুলিল্লাহ। বলার উদ্দেশ্য ঝামেলা থাকলেও ফাঁক দিয়ে পড়া যায়। 1 মিনিট 2 মিনিটের ব্যাপার। চুপচাপ আস্তে আস্তে বয়ে বয়ে পড়ে লিখছি। তসবি আছে পড়ে লিখছি। কে কি মনে করলো? বলে তসবি দেখা। আরে কে কি মনে করলো? তুমি না দেখা কি পড়ছো? তুমি যে আমারে যে তসবি দেখায়, তুমি না দেখা কি পড়ছো? ওইটা ভালো না, খালি আরেকজনে কি করে খালি ওইদিকে চৌকাম। কে কি বললো ওদিকে দেখার দরকার নাই। আমি আমার মালিককে খুশি করার জন্য করতেছি, ঠিক আছে না? কারো দিকে তাকানোর সময় নাই। বসে বসে তসবি পড়বেন। তসবি একটা হাতে রাখবেন, আমল হবেই। হাতে রাখলে আমল হয়, না থাকলে হয় না। আপনি খেয়াল করে দেখেন, পড়ে নেবেন। মাগরিবের পরে, ফজরের পরে। বলে পড়লে কি হবে হুজুর? নবী বলেছেন। আমি কি বলবো বেটা? আমাদের হাবিব নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার পড়বে, তো তার সাগীরা গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেবে। দেখছেন কারবার? অনেক কষ্ট হবে পড়তে। আচ্ছা, এগুলো পড়েন। মাঝে মধ্যে যদি মনে হয় তাও কষ্ট হয়, সুবহানাল্লাহটা অন্তত চাইলেন না। আরও অর্ধেক সুবহানাল্লাহ বিহামদি থেকে আরও কাটলাম, যার কদ্দুর রয়েছে। খালি বলে হুজুর এটা বললে কি হবে? তো নবী বলেন আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি এহসান করছেন আমাদের জন্য, ছোট্ট ছোট্ট আমল শিখিয়ে দিয়েছেন, অথচ রাখলে পাল্লায় রাখলে কাম শেষ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়া দেন। হ্যাঁ, গাছ হয়ে গেছে। দেখছেন কারবার? এই দূরে একটা সুবহানাল্লাহ পড়ছো, গাছটা কোন সাইজের হইলে তুমি খুশি? 10 হাত হইলে চলবে? বলে চলবে? কি সাথে চলবে আপনার? অনেক বড় লাগবে। এর দূরে সুবহানাল্লাহ। কারণ জমা দিতেছি রহমানের কাছে। কার কাছে? বিষয় হইলো ওইটা। আমার সুবহানাল্লাহ ছোট্ট হইলে কি হয়েছে? যার কাছে জমা দিতেছি তিনি তো ছোট্ট না। হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, ওই বিশ্বাস রেখে পড়বেন। নবী বলেন, হ্যাঁ তুই ঠিকই কইছস, যার কাছে জমা দিছস তিনি ছোট্ট না, আমার আমল ছোট্ট, তাতে কি? তো নবী বলেন, যার কাছে জমা দিছ তিনি তোমারে কি দিবেন জানো? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে,
আল্লাহ জান্নাতে এত বড় একটা গাছ লাগায়া দেন। আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে 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 100 বছর দৌড়াবে, 100 বছর দৌড়ায়ও ওই গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। এইবার যারা পড়ছে এগো লাগছে একটা, ফাঁকে লাগাই দিছে আরেকটা, আর লাগছে আরেকটা, আরেকটা লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। আরে লাগাও লাগাও, চিন্তা করো খালি জান্নাতে বিশাল বিশাল গাছ লাগতেছে, এগুলার মালিক আমি, এই গাছটার মালিক আমি, সুবহানাল্লাহ, এই গাছটার মালিক আমি। আল্লাহু আকবার। সারাদিন করো কি মিয়া এই সুযোগ পাইয়া? তোমার যদি এখানে বলা হয় একবার করে সুবহানাল্লাহ পড়বি, আরে আপনারে কেন, আমার যদি বলা হয় একবার করে সুবহানাল্লাহ করবি 1 টাকা দেবো না, আমি তো সারা জিন্দেগি এখান থেকে উঠুন না। হ্যাঁ, সারাদিনে তো লাখ টাকা গণা যাইব কিরে ভাই? 1 লাখ সুবহানাল্লাহ একবারে পড়া যাইব না একদিনে? এ কোনো ব্যাপার নাকি? কয়েক লাখ পড়া যাইব। যদি কেউ কয় খালি যে তুই একবার সুবহানাল্লাহ পড়বি তোর 1 টাকা দেবে, 1 টাকা কেন 10 পয়সা করে দিলেও মনে হয়, আমার মনে হয় এনে অনেকই ভয়ে থাকবো, এর মধ্যে আমিও আছি। হ্যাঁ, দেখছেন দুনিয়ারে আমরা কত বিশ্বাস করি, আখিরাতের ব্যাপারে কত উদাসীন। আয় হায় হায় হায়। আমার মায়েরা বোনেরা যখন রুটি বানায় হাত দিয়া বানায় না মুখ দিয়া? তো মুখটা কেন বন্ধ? রুটি বানাবে আর পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তরকারি কুটবে আর পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘর ঝাড়ু দিবে আর পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে পড়লে কি হবে হুজুর? বোনদেরকে জানায় দিবেন, আল্লাহর নবী জানাইছেন তুমি ঘরে বসে বসে তরকারি কুটো আর পড়ো সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি তরকারি কুটো রুটি বানাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে বাগান সাজান। এর রিকশাওয়ালা ভাই, অটোওয়ালা ভাই, দুনিয়ায় তুমি রিকশা চালাও, কষ্টের কাজ করো, অটো চালাও, হাত পাও দিয়া, মুখটা তো খালি। ট্রাকওয়ালারে গালি না দিয়া সুবহানাল্লাহ পড়ো, পাশের ফুটপাতের দোকানদারে গালি না দিয়া তুমি সুবহানাল্লাহ পড়ো। কারণ এই জায়গায় তোমার যা ক্ষতি হয়েছে হয়েছে, আখিরাতে তো বাগান বনে যাচ্ছে। দুনিয়ায় তুমি গায়ের ঘাম ঝরায়া পয়সা কামাও আর আল্লাহর নবী বলেন আল্লাহ তোর জন্য জান্নাতে বাগান সাজান। পড়বো তো ইনশাআল্লাহ।